হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। ওয়েলকাম টু মাই চ্যানেল পল্লবী দাস। কেমন আছো তোমরা সবাই? আশা করি প্রত্যেকে খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো আজকে সন্ধ্যাটাই একটু ঘুরতে বেরিয়েছি ছেলে মেয়েকে নিয়ে। আমার 7 মান্থের বেবি আমার দিদির কোলে, আর আমার 4 ইয়ার্সের গার্ল আমার সাথেই ঘুরছে। তো আজকে চলে এসেছি রায়পুরে। সঙ্গে তোমাদের দেখিয়ে দিলাম মা গঙ্গা দেবীর মন্দির। এখানে মা গঙ্গা দেবীর মন্দিরটা পুরো গঙ্গার পাশেই। তো এখানে কিন্তু বেশ ঘোরার জন্য একটা বড় মতোই মাঠ রয়েছে, এখানে দুর্গা ঠাকুরও ওঠে। তোমরা এখানে ঘুরতে আসতে পারো যদি কেউ বুরুলে ঘুরতে এসে থাকো, কারণ বুরুলটাও খুব সুন্দর জায়গা। তো তোমরা বুরুলে ঘুরতে এলে অবশ্যই রায়পুরটা ঘুরে নিও। রায়পুর থেকে অটো করে বুরুলে যাওয়া যায়, আর বুরুলে তো তোমরা বাই কার তোমরা নিয়ে আসতে পারো, বা কেউ যদি কাটা গাড়িতে আসো, তোমরা জানো কলকাতার দিক থেকে গেলে 75-এ বুরুলের সাথে এখানটা ঘুরে নেবে। এখানে একটু দূরে ইলিশ মাছও বিক্রি হয়ে থাকে, একদম গঙ্গার টাটকা ইলিশ খেতে পারবে, খুব ভালো লাগবে। এখানে কিন্তু একটা ছোটোখাটো মেলা মতো বসে, আগে এটা বসতো না। এই যে দেখো দোকানগুলো বসেছে কত সুন্দর, কিছু বাচ্চাদের খেলনা টেলনাও পেয়ে যাবে, ছোটোখাটো মেলা। আর সামনে কিন্তু নদীটার ভিউ নিতে নিতে তোমাদের খুব ভালো লাগবে। আর এই যে দেখো আমরা দুজন এখন আমার কোলেও। তো বৃষ্টি হচ্ছে আজকে, আমরা অনেকটা ভিজে গেছি, তাও চলে এসেছি, কারণ বাড়িতে খুব বোরিং লাগে, বেশি ভালো লাগে না। তবে কাছাকাছি যেহেতু গঙ্গা আছে, একটু ঘুরতে আসতে মনটা বেশ ভালো হয়ে গেল। আর এগুলো দেখে মনে হচ্ছে মাছ ধরছে, আমি নিজেও ঠিক জানি না, হয়তো মাছ ধরছে। দেখতে কিন্তু খুবই ভালো লাগছিলো। আর এখন মনে হয় জোয়ার ছিল নদীতে, যার জন্য কিন্তু জলটা প্রচুর ওপরে ছিল, আর খুবই ভালো লাগছিল। আমার মেয়ে তো বেশ কিছুক্ষণ ঘাটে দাঁড়িয়েছিল, জল ঘাঁটছিল, মানা করলে কথা তো শোনে না, তবে আমি ওর লক্ষ্য রেখেছিলাম। আর গঙ্গার জল তো পবিত্র, তো গঙ্গা জলকে স্পর্শ করতে পারে, সত্যিই দেহটা শুদ্ধ হয়ে যায়। তো খুবই ভালো লাগছে। এখানে বসে থাকতে থাকতে কিন্তু মানে আমাদের অনেকটাই লেট হয়ে গেছে, তাই আমরা একটু ঘুরতে চলে গেছিলাম দিদির বাড়ি। তো দিদির সাথে যেহেতু এসেছিলাম, ওদের বাড়ি একটু ঘুরে এলাম। আমার ছোট্টটা আবার কবে দেখতে দেখতে বড় হয়ে যাবে, ছোট্ট একটা বাবু, ওর নাম নিহিত। ও কিন্তু ভীষণ কিউট, আমার তো খুব ভালো লাগে। আর আমার এই যে একজন পেন করতে বসেছে, আমার দিদি এরকম হাতের কাজ করে থাকে, পেন করে থাকে, ও কিন্তু এখানে এলে পেনগুলো নিয়ে ঘাঁটাঘাঁটি করে। আর এর যেহেতু ঘুম পেয়ে গেছে, এদিক ওদিক গড়াগড়ি খাচ্ছে, তবে একা কিন্তু ঘুমোয় না, একে পায়ে নাড়িয়ে নাড়িয়ে ঘুম পাড়াতে হয়। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। দেখা হবে তোমাদের সাথে নেক্সট ব্লগ নিয়ে, ততক্ষণের জন্য বাই, ভালো থাকবে সবাই।